শিগায় নিচে আচরণ না করিলে ধর্ম শেখানো না যায়। জীবের হাতে ধরে যেতে সেতে প্রভু নাম বিলিয়ে দিলেন। আস্বাদনের বিষয় উত্তরাবশ্য। উত্তরাবশ্য কেন বললেন? আমাদের যেদিন শেষের কাল চলে আসে বাবা, সেদিন ওই 10 তলাতেই থাকি আর 5 তলাতেই থাকি, টানতে টানতে দেখবেন কিন্তু গাছতলায় নামিয়ে দেয়। জাগতিক জগতের গাছ চলবে না, তুলসী বৃক্ষের তলায় তলায় কিন্তু নামিয়ে দেয়, উত্তর মুখ করে দিয়ে দেয়। কেননা আমার শেষেদের ঠিকানায় উত্তর মুখেই যেতে হবে। ওই যে দেখবেন নিকটেই দাঁড়িয়ে রয়েছে শ্মশান। এই প্রতিটি জীবকে একদিন ওই স্থানে আসতেই হবে। ওই স্থান ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু তো এই জন্য বললেন, কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম ওই গতি বলুন। কৌল নাস্তে 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 গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সতের যদি সঙ্গ করা যায় তাহলে সবকিছুই পাওয়া যাবে বাবা। মহাজন দৃষ্টান্ত দিলেন, একটি মৌমাছি, তার আহার কি গো মা? এ ফুল ও ফুল থেকে শুধু মধু সংগ্রহ করা। আর একটি গোবরে প্রকার আহার গোবরের ভিতরে সারাক্ষণ শুধু পড়ে থাকা। মৌমাছি খায় ফুলের সুন্দর সুন্দর মধু, আর গোবরে পোকা খায় গোবর। দুজনেই কিন্তু পোকা, বন্ধুত্ব হয়ে গেল মৌমাছির আর গোবরে পোকা। মৌমাছি একদিন গোবরে পোকাকে বললো, ভাই কতদিন আর গোবরের ভিতরে পড়ে থাকবে, কতদিন আর গোবর খাবে? আমি দেখো কত সুন্দর ফুলের মধু পেয়ে ঘুরে বেড়াই, আমার সঙ্গে একবার চলো মধু পান করবে। বাবা, যে কোনদিন মধু পান করেনি সে মধুর স্বাদ বুঝবে কিভাবে? যার গোবর নেই নাড়াচাড়া, যে গোবরের ভিতরে কীটের ভিতরে পড়ে থাকে, দুর্গন্ধ ময়লা আবর্জনার ভিতরে, গোবরে পোকাকে অনেক জেদ করে নিয়ে যাওয়া হলো। সুন্দর দুটি ফুলে বসলেন, এক ফুলে মৌমাছি বসলেন, আরেক ফুলে গোবরে পোকা বসলেন। তাই বলি জাগতিক জগতের সবচাইতে সুন্দর ফুল পদ্ম ফুলের উপরে, কমল ফুলের উপরে বসলেন। মৌমাছি সুন্দর করে পদ্ম ফুলের মধু পান করে, গোবরে পোকাকে মধু পান করতে বললেন। মধু পান করে গোবরে পোকা, কিন্তু গোবরে পোকা মধুর স্বাদ বুঝতে পারে না। মৌমাছি বলল, কেন মধু পান করছো ঠিকই, স্বাদ বুঝছো না কেন? বলছে, আমাদের সারাক্ষণ গোবর নেই নাচা। বললো, মুখটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও। ধোয়ার পরে ওই গোবরে পোকা মৌমাছিটির সঙ্গে মধু পান করতে লাগলেন। মধু পান করতে করতে গোবরে পোকা এবার মধুর স্বাদটা বুঝতে পেরেছে। ফুল থেকে আর ওঠে না। মধু পান করতে করতে রাত্রি শেষ হয়ে গিয়ে সকাল আগত। পদ্ম ফুল কিন্তু সকাল হবার পর বেশি সময়, রবি যখন সূর্য যখন উঠে যায় তখন কিন্তু তার থাকে না, আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যায়। মৌমাছি উড়ে চলে গেল, কিন্তু গোবরে পোকা মধু পান করতে করতে আর উড়বার সময় পেল না, ফুলটি বন্ধ হয়ে গেল। কিন্তু সকালবেলা সাধু বৈষ্ণব এসে ওই কমল পদ্ম ফুলটি তুলে নিয়ে চলে গেল। ওই ফুলের ভিতরে গোবরে পোকাটি আটকা পড়ে রয়েছে। মৌমাছি দূর থেকে বলছে, বন্ধু পান করতে এসেছিলাম দুজনেই মধু, কিন্তু আমি ফুল থেকে উদ্ধার পেলাম, তুমি আর ফুল থেকে উদ্ধার পেলে না, ফুলের ভিতরেই তুমি আটকা পড়ে রইলে। সাধুর কর্তব্য কি, ভক্তের কর্তব্য কি? ওই ফুলটি নিয়ে গিয়ে সুন্দর করে চন্দনের সঙ্গে চর্চিত করে আমার রাধা মাধবের কমল চরণে দিয়ে দিল। কমল চরণে দিয়ে দিল। মৌমাছিটি পেছন পেছন এসে দেখে আমার গোবরে পোকা বন্ধু গোবিন্দের রাঙা রাতুরে চরণে লটপট খায় চন্দনের সঙ্গে চর্চিত হয়ে। মৌমাছিটি বলে, ভাই আমিও এসেছিলাম মধু খেতে, কিন্তু মধু খেতে এসে আমি মধু পান করতে করতে উড়ে চলে গেলাম, আর তোর কত সৌভাগ্য তুই চন্দনের সঙ্গে চর্চিত হয়ে আমার রাধা মাধবের চরণ তলে গড়াগড়ি দিলি। সারাদিন পুষ্প গোবিন্দের চরণে রাগবার পর সন্ধ্যাবেলা ওই সাধুটি পুষ্পটি নিয়ে গিয়ে সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিল। গঙ্গার জলে পুষ্পটি ভাসতে ভাসতে চলে যায়। বললেন, বৈষ্ণবের চরণের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। ওই প্রসাদী ফুলটি গোবরে পোকা সহিত গঙ্গার জলে ভেসে গেল।
এখানে উদ্দেশ্য কি, দৃষ্টান্ত কি না, সতের সঙ্গ করেছিল বলে সে আজ ভগবানের রাঙা রাতুলে চরণ লাভ করলো। তো আমরাও সতের সঙ্গ করতে হবে বাবা। যাকে ডাকলে পাওয়া যায়, যাকে ডাকলে লাভ করা যায়, তাকে সকাল সকাল ডাকাই ভালো। এই জগতে কতদিন আর রয়েছি মা, বলা তো যায় না। গোবিন্দ কোন দিন বাঁশি ধরে ডাকবে, সেদিন হয়তো আর ডাকা হবে না। আজ বদনে শক্তি রয়েছে তাই তোমায় ডাকতে পারছি, যেদিন শক্তি থাকবে না সেদিন তো আর ডাকতে পারবো না গোবিন্দ। তার সময় থাকতে একটুখানি শক্তি দিয়ে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, গৌর বলে কাঁদতে পারি। এ জন্ম তো আর তো তোমায় ডাকা হলো না। বলা তো যায় না প্রভু, মৃত্যুর পর যদি তুমি আমায় পশু কুলে জন্ম দাও, সেদিন হয়তো বা সবকিছু রইবে, কিন্তু বদনে কৃষ্ণ বলে কাঁদবার মতো হয়তো বা ভাষা থাকবে না গোবিন্দ। তাই গোবিন্দের কাছে এইটুক চাওয়া, গোবিন্দের কাছে এইটুক বাসনা যে গোবিন্দ তুমি আমায় এমন করে জন্ম দিও যেন মৃত্যুর আগ অব্দি তোমায় যেন আমি ডাকতে পারি। ভগবান সব সহ্য করতে পারে না বাবা, সহ্য করতে পারে না ভক্তের নয়নের জল। কেউ যদি দুঃখটা নয়নে জলে তাকে যদি ডাকার মতো যদি ডাকতে পারে। সব সহ্য করতে পারে, ভক্তের অহংকার সহ্য করতে পারে না, নয়নের জল সহ্য করতে পারে না। এমন চাতকের মতো বসে থাকা কৃষ্ণ অনুরাগীরা যদি একবার তাকে যদি ডাকার মতো যদি ডাকতে পারে, ভগবান আসতে বাধ্য, ভগবান আসতে বাধ্য। ভগবানকে বাঁধতে গেলে জাগতিক জগতের ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না, নয়নে জলে তাকে একবারে ডেকে দেখুন, দেখবেন সংসারে দুঃখ পেলে ছুটে চলে যাই গোবিন্দের কাছে। এ কি করলে তুমি ঠাকুর? দুঃখের যখন অবসান ঘটে যায় ভগবানকে ভুলে যায়। এই ভুলান্ত ঘুমান্ত জীবকে জাগাবার জন্য এলেন কলিকালে করে যদি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চলো, যেহেতু বৈষ্ণব পদা বলি, বৈষ্ণবের পদ আস্বাদন না করলে লীলা আস্বাদন করে সন্তুষ্ট পাওয়া যায় না। চলো বৈষ্ণব লীলার পদ আস্বাদন করি। নবদ্বীপে সর্বপ্রথম পদচিত গৌরচন্দ্রিকা মহাপ্রভুর ভাব দর্শন করি। মহাপ্রভু ইতিপূর্বে মধ্যাহ্নকালীন সময়ে সূর্য পূজার ভাবে বিভাবিত ছিল, আবার কৃষ্ণ ভাবে বিবাহ হয়ে গেল। আস্বাদনের বিষয় উত্তরাগস্ট বা ফিরাগস্ট। চলো আমার রাধা গোবিন্দের নামে যুগল ধ্বনি দিয়ে সেই নবদ্বীপ লীলার ভিতরে প্রবেশ করি। জয় জয়